আজকে আমার এই কথাটা মধ্যবিত্ত কিছু পুরুষ ভাইয়াদের জন্য। সবাই আবার গায়ে মাখবেন না, কিছু পুরুষ ভাইয়াদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন সংসারের জন্য, দিনরাত খেটে টাকা পয়সা ইনকাম করছেন, সবাইকে দিচ্ছেন, মাকে দিচ্ছেন, ভাইকে দিচ্ছেন, বোনকে দিচ্ছেন, পরিবারের জন্য করছেন, দোয়া নিচ্ছেন, তারপরেও আপনার সম্পদে বরকত হচ্ছে না, আপনার টাকায় বরকত হচ্ছে না, সব শুধু শেষই হয়ে যাচ্ছে, ভবিষ্যতের জন্য কিছুই রাখতে পারছেন না। তো কেন রাখতে পারছেন না জানেন? একবার নিজের ওয়াইফের দিকে তাকিয়ে দেখুন। তাকিয়ে দেখার পর যদি মনে হয় যে তাকে দেখে পুরো একটা কাজের বেটির মতো রাখতেছে, কারণ সবাইকে দিতে যে স্যাক্রিফাইসটা আপনি তাকে দিয়েই করাচ্ছেন, যে সবার জন্য এটা হলো তুমি একটু স্যাক্রিফাইস করো, তুমি একটু কম নাও। তো বউকে যত স্যাক্রিফাইস করাবেন, বউকে যত বাড়ির কাজের বেটির মতো দেখা যাবে, আপনি হাজার হাজার কোটি টাকা ইনকাম করেন না কেন, আপনার বরকত হবে না। শুনুন পুরুষ ভাইয়ারা, বউকে রাজরানীর মতো করে রাখুন, সুন্দর করে রাখুন, পরিপাটি করে রাখুন, সুন্দর সুন্দর দামি দামি জিনিস পরিয়ে রাখুন। ঘরে সে ঘরের কাজ সব করুক, কিন্তু যেন সুন্দর হয়ে থাকে, সেই জিনিসটা আপনাকেই দিতে হবে। স্যাক্রিফাইসের সম্পূর্ণ দাড়িপাল্লাটা তার উপরে দিবেন না। যখন বউকে সবচেয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনি পরাবেন, বউকে সুন্দর রাখবেন, ভালো রাখবেন, বউয়ের খেয়াল রাখবেন, তখন দেখবেন আপনি যদি কম টাকাও ইনকাম করেন, সেই টাকায় বরকত এসে যাবে, সবাইকে দিয়েও বেঁচে যাবে। কথাটা যদি পছন্দ না হয়, বউকে একটু যত্ন করে সবচাইতে ভালো ভালো জিনিসগুলো বউকে দিয়ে তাকে মূল্যায়ন করে দেখুন, বরকতে এমন ঢেলে পড়বে যে আপনি চিন্তাও করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। পরিবারের সকল সদস্য আপনার কাছে কোনো কিছু আবদার করলে আপনার প্রবলেম হয় না, সেটা মা হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সবাই যে যাই আপনার কাছে যাই চাচ্ছে, আপনি দরকার হয় ধার দেনা করে, তারপরে দরকার হয় নিজেকে বিক্রি করে দিবেন এমন অবস্থা, সেইভাবে আপনি তাদের পায়ের কাছে নিয়ে আসছেন। আর যখন সবাইকে দিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছেন, যখন স্ত্রী কিছু চাচ্ছে, তখন আপনি ফকির হয়ে যাচ্ছেন, আমার কাছে নাই, হবে না, আমি পারবো না। আর ঠিক সেই জন্যই আপনি অনেক কিছু করার পরও, অনেক অর্থ ইনকাম করার পরও দেখবেন যে সংসারে আপনার বরকত নাই। তো নিজের স্ত্রীকে ভালো রাখুন, সবচেয়ে বেটার জিনিস তাকে দিন, দেখে যেন বাড়িতে কেউ আসলে দেখে যেন মনে হয় হ্যাঁ তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছেন, কাজের বেটি যেন না মনে হয়, তাহলেই দেখবেন আপনার সব কিছুতে এমনি বরকত ঢেলে ঢেলে পড়তেছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। আবার সবাই আবার যার যার গায়ে মেখে নিয়েন না। আমার এই কথা তারই গায়ে লাগবে যদি সে আমি যেটা বলছি সেরকম চরিত্রের অধিকারী হয়। তো ভালো হয়ে যান, যারা এরকম আছেন ভালো হয়ে যান, স্ত্রীকে সম্মান করুন, আপনিও সমাজে বা প্রতিটা জায়গায় সম্মানিত হবেন। স্ত্রীকে অসম্মানিত করবেন, স্ত্রীর কাছে ফকির ফকির ভাব দেখাবেন, আপনি নিজেই ফকির হয়ে যাবেন।